আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারিমের ৪৮ নম্বর সূরা, সূরা ফাতহ, ২৯ আয়াত, ৪ রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয়ই আমি তোমাকে দিয়াছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন, এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন, যেন তাহারা তাহাদের ঈমানের সহিত ঈমান দৃঢ় করিয়া লয়। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইহা এই জন্য যে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারী দিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তাহারা স্থায়ী হইবে, এবং তিনি তাহাদের পাপ মোচন করিবেন। ইহাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারী, যাহারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে, তাহাদিগকে শাস্তি দিবেন। অমঙ্গল চক্র উহাদের জন্য। আল্লাহ উহাদের প্রতি রুষ্ট হইয়াছেন এবং উহাদিগকে লানত করিয়াছেন, এবং উহাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখিয়াছেন। উহা কত নিকৃষ্ট আবাস। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি তোমাকে প্রেরণ করিয়াছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাহাতে তোমরা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও ও তাহাকে সম্মান করো। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। যাহারা তোমার হাতে বায়াত করে, তাহারা তো আল্লাহরই হাতে বায়াত করে। আল্লাহর হাত তাহাদের হাতের ওপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার পরিণাম তাহারই, এবং যে আল্লাহর সহিত অঙ্গীকার পূর্ণ করে, তিনি অবশ্যই তাহাকে মহাপুরস্কার দেন। যে সকল মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছে, তাহারা তোমাকে বলিবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদিগকে ব্যস্ত রাখিয়াছে, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উহারা মুখে তাহা বলে, যাহা উহাদের অন্তরে নাই। উহাদিগকে বলো, আল্লাহ তোমাদের কাহারও কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছা করিলে কে তাহাকে নিবৃত্ত করিতে পারে। বস্তুত তোমরা যাহা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। না, তোমরা ধারণা করিয়াছিলে যে রাসূল ও মুমিনগণ তাহাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরিয়া আসিতে পারিবে না, এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হইয়াছিল। তোমরা মন্দ ধারণা করিয়াছিলে। তোমরা তো ধ্বংসমুখী এক সম্প্রদায়, যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে না। আমি সেই সব কাফিরের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রাখিয়াছি। আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাইবে, তখন যাহারা পশ্চাতে রহিয়া গিয়াছিল, তাহারা বলিবে, আমাদিগকে তোমাদের সঙ্গে যাইতে দাও। উহারা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করিতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হইতে পারিবে না। আল্লাহ পূর্বেই এই রূপ ঘোষণা করিয়াছেন। উহারা অবশ্যই বলিবে, তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করিতেছ। বস্তুত উহাদের বোধশক্তি সামান্য। যেসব মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছিল, তাহাদিগকে বলো, তোমরা আহুত হইবে এক প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করিতে। তোমরা উহাদের সহিত যুদ্ধ করিবে যতক্ষণ না উহারা আত্মসমর্পণ করে। তোমরা এই নির্দেশ পালন করিলে আল্লাহ তোমাদিগকে উত্তম পুরস্কার দান করিবেন। আর তোমরা যদি পূর্বানুরূপ পৃষ্ঠ প্রদর্শন করো, তিনি তোমাদিগকে মর্মন্তুদ শাস্তি দিবেন। অন্ধের জন্য কোনো অপরাধ নাই, খঞ্জের জন্য কোনো অপরাধ নাই, এবং পীড়িতের জন্য কোনো অপরাধ নাই। এবং যে কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে, আল্লাহ তাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করিবে, তিনি তাহাকে মর্মন্তুদ শাস্তি দিবেন।
আল্লাহ তো মুমিনগণের ওপর সন্তুষ্ট হইলেন যখন তাহারা বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করিল। তাহাদের অন্তরে যাহা ছিল তাহা তিনি অবগত ছিলেন। তাহাদিগকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদিগকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় ও বিপুল পরিমাণ যুদ্ধে লভ্য সম্পদ, যাহা উহারা হস্তগত করিবে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়াছেন যুদ্ধে লভ্য বিপুল সম্পদের, যাহার অধিকারী হইবে তোমরা। তিনি ইহা তোমাদের জন্য ত্বরান্বিত করিয়াছেন এবং তিনি তোমাদিগ হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছেন, যেন ইহা হয় মুমিনদের জন্য এক নিদর্শন, এবং আল্লাহ তোমাদিগকে পরিচালিত করেন সরল পথে। এবং আরও রহিয়াছে যাহা এখনও তোমাদের অধিকারে আসে নাই, উহা তো আল্লাহ আয়ত্তে রাখিয়াছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাফিররা তোমাদের মোকাবেলা করিলে উহারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিত, তখন উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইত না। ইহাই আল্লাহর বিধান, প্রাচীন কাল হইতে চলিয়া আসিয়াছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাইবে না। তিনি মক্কা উপত্যকায় উহাদের হস্ত তোমাদিগ হইতে এবং তোমাদের হস্ত উহাদিগ হইতে নিবারিত করিয়াছেন। উহাদের ওপর তোমাদিগকে বিজয় করিবার পর তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন। উহারাই তো কুফরি করিয়াছিল এবং নিবৃত্ত করিয়াছিল তোমাদিগকে মসজিদুল হারাম হইতে ও বাধা দিয়াছিল কুরবানির জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌঁছিতে। তোমাদিগকে যুদ্ধের আদেশ দেওয়া হইত, যদি না থাকিত এমন কতক মুমিন নর ও নারী যাহাদিগকে তোমরা জানো না। তোমরা তাহাদিগকে পদদলিত করিতে অজ্ঞাতসারে, ফলে তাহাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে। যুদ্ধের নির্দেশ দেওয়া হয় নাই এই জন্য যে তিনি যাহাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করিবেন। যদি উহারা পৃথক হইত, আমি উহাদের মধ্যে কাফিরদিগকে মর্মন্তুদ শাস্তি দিতাম। যখন কাফিররা তাহাদের অন্তরে পোষণ করিত গোত্রীয় অহমিকা, অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তাহার রাসূল ও মুমিনদিগকে স্বীয় প্রশান্তি দান করিলেন আর তাহাদিগকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করিলেন, এবং তাহারাই ছিল ইহার অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। নিশ্চয়ই আল্লাহ তাহার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়িত করিয়া দেখাইয়াছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করিবে নিরাপদে। তোমাদের কেহ কেহ মস্তক মুণ্ডিত করিবে আর কেহ কেহ কেশ কর্তন করিবে। তোমাদের কোনো ভয় থাকিবে না। আল্লাহ জানেন তোমরা যাহা জানো না। ইহা ছাড়াও তিনি তোমাদিগকে দিয়াছেন এক সদ্য বিজয়। তিনি তাহার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করিয়াছেন অপর সমস্ত দিনের ওপর ইহাকে জয়যুক্ত করিবার জন্য, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাহাদিগকে রুকু ও সিজদায় অবনত দেখিবে। তাহাদের লক্ষণ তাহাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুট থাকিবে। তাওরাতে তাহাদের বর্ণনা এইরূপ এবং ইনজিলেও তাহাদের বর্ণনা এইরূপই। তাহাদের দৃষ্টান্ত একটি চারা গাছ, যাহা হইতে নির্গত হয় কিশলয়, অতঃপর ইহা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের ওপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যাহা চাষির জন্য আনন্দদায়ক। এইভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধির দ্বারা কাফিরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে প্রতিশ্রুতি দিয়াছেন ক্ষমা ও মহাপুরস্কারের। এতক্ষণ মনোযোগ সহকারে কুরআনুল কারীমের সূরা ফাতহ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।